শীতের শুরুতে সবার বাড়িতেই নিশ্চয়ই ফুলকপি আসা শুরু হয়ে গেছে। তাহলে বলবো ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে আমার কথা শুনে একবার অন্তত এই রেসিপিটি বানিয়ে দেখুন। প্রথমে ফুলকপি ডাঁটাগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি এবং সব রকম সবজিও ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু, বেগুন, মূলো, কুমড়ো, শিম, আপনাদের যা যা থাকবে এবং আপনাদের পছন্দের সবজিগুলো কেটে নিতে পারেন। তারপর কড়াইতে একটু জল গরম করে ডাঁটাগুলো একটু ভাপিয়ে নেব, হালকা সিদ্ধ করে নেব। তারপর সেই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেলে পরে জল ঝরিয়ে রেখে দিয়ে কড়াইতে তেল গরম হলে পরে কালো জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে যেই ডাঁটাগুলো ভাপিয়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দেব নুন আর হলুদ। নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দেব মশলা, জিরে আর ধনে। জিরে ধনে গুঁড়োটা আমি একটু জলে গুলে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর একটু চিনি দিয়ে, সামান্য চিনি স্বাদের জন্য একটু চিনি দিলে স্বাদটা একটু অন্যরকম হয়, সুন্দর হয়। এটা দিয়ে নাড়াচাড়া করে ভাপে বসিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পর, এই মিনিট পাঁচেক পর আবার ঢাকাটা খুলে দেখলাম যে ভালো সিদ্ধ হয়ে গেছে সবজিটা। সবজি থেকে যে জল বেরিয়েছে তা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। তারপর নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা।